আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তিনটি রেসিপি পেয়ে যাবেন একই ভিডিওতে। একটা হচ্ছে বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কুট রেসিপি, আর একটা হচ্ছে রসালো নরম তুলতুলে মালাই টোস্ট বা মালাই মিষ্টি রেসিপি। আর সেই সাথে রয়েছে এই সিজনের সেরা রেসিপি, সেটা হচ্ছে তালের পিঠা বা তালের বড়া রেসিপি। তো চলে যাচ্ছি রেসিপিতে। বিকেলে চায়ের আড্ডার জন্য বেকারির এরকম বিস্কিট কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে বেকারি স্টাইলের এই বিস্কিট রেসিপি, যা কিনা চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে। কোনো প্রকার ডিম ছাড়াই 10 মিনিটে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দিলে বিস্কিট থেকে দারুণ একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার সুগার। এই চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন তেলের সাথে ভালোভাবে চিনিটাকে আমি মিশিয়ে নেব। যখনই দেখবেন এটা কিছুটা ঘন হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটির মতো লবণ ও 1 চিমটির মতো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু বিস্কিট থেকে দারুণ একটা সুঘ্রাণ আসবে, তাই এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমি গুঁড়া দুধটাও ব্যবহার করেছিলাম, তবে পরে আপনারা চাইলে কিন্তু এখনও গুঁড়া দুধটা দিয়ে দিতে পারেন। তো সব উপকরণ এখানে আমি চেলে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। তো এখানে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে টেস্ট অনেক বেশি ভালো হবে। তো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এই ডোটা মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন যে অনেক একটা সফট ও নরম ডো তৈরি হয়েছে। তো এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি হাতটা ধুয়ে এসেই এই বিস্কিটগুলো তৈরি করে নেব। তো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, যেন বিস্কুটগুলো সব সমান পরিমাণের হয়। তো এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে বিস্কুটের ডোটা নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে প্রথমে এটাকে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি কিছুটা এরকম লম্বা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে বিস্কিটটা তৈরি করতে পারেন। এই তো একটা বিস্কিট এখানে তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছিলাম। তো এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে তার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, আর তার উপর একটা কাগজ দিয়ে দিচ্ছি। আবার কাগজের উপরেও কিন্তু কিছুটা ঘি আমি দিয়ে দিচ্ছি। এখন যে বিস্কুটগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেই বিস্কিটগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবেন, কারণ এটা বেক করার পরে কিন্তু অনেকটা ফুলে যাবে। এটাকে এতটা ফাঁকা করে দেওয়ার পরও দেখবেন বেক করার পর একটার সাথে একটা মিশে গিয়েছে। তো এখন একটা শাসলিক কাঠি দিয়ে এর উপরে আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। তো সবগুলো বিস্কিটে কিন্তু এখানে ডিজাইন করে নেওয়া হয়ে গিয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে এই বিস্কিটের মোলটা আমি দিয়ে দেবো। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো, আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এখন চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমরা 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পরেই দেখবেন যে বিস্কিটগুলো পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো তুলতে যাবেন না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো অনেক নরম থাকে। তাই ঠান্ডা করেই কিন্তু এটাকে মোল্ড আউট করে নিতে হবে। আর দেখুন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে, এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতে পেয়েছেন যে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বিকেলে চায়ের আড্ডার পাশাপাশি বাচ্চাদের হালকা খিদেতেও কিন্তু এইভাবে করে এই বিস্কিটটা বাসায় তৈরি করে দিতে পারেন।